দক্ষ তিনি তার জামাই দেবাদিদেব মহাদেব পার্বতীর সঙ্গে বিবাহ দিয়েছেন, চন্দ্রও তার জামাই। বললেন আমি যাকে অভিশাপ দিয়েছি তুমি তাকে মাথায় করে রাখলে। শিবজি বললেন যে আমার আরাধনা করেছেন, কেউ যদি আমার চরণে শরণাগতি লাভ করে, আমাকে আরাধনা করে প্রসন্ন করে, তখন তার বিনাশ কখনো হয় না, আমি তাকে রক্ষা করে থাকি। শিবজি তাকে কি করলেন, তাই মাথায় করে রাখলেন। তাহলে বললেন আমার কন্যাদের কি হবে? তখন শিবজি বললেন 15 দিন যে সুন্দরী কন্যাদের ঘরে চন্দ্রদেব যাবেন, আর 15 দিন যে কন্যাগুলো কালো তাদের ঘরে যাবে। তাই অমাবস্যা পূর্ণিমা 15 দিনে 15 দিনে। তোমরা বুঝতে পারছো? আর এদিকে কি হয়েছে জানো, গুরুদেব হলেন বৃহস্পতি। বৃহস্পতি স্ত্রী হলেন তারা। চন্দ্রদেব পিপাসার্ত হয়ে জল খাওয়ার জন্য গুরুপত্নীর কাছে এলেন। তৃষ্ণা নিবারণ করে গুরুপত্নীকে হরণ করে নিলেন, এবং শুধু হরণই করলেন না, তার ঔরসে গুরুপত্নী গর্ভবতী হলেন এবং তাদের ঔরসে একটি পুত্র সন্তান হলো, তার নাম বুধ। তাই চন্দ্রদেব চির কলঙ্কিত হয়ে গেলেন। দেখো তোমরা ভূমি পুজো করো, সূর্য পুজো করো, কিন্তু কেউ কখনো চন্দ্র পুজো করো কি? চির কলঙ্কিত হয়ে রইলেন চন্দ্র। তাই বললেন ওই যে আকাশের কলঙ্ক যুক্ত চন্দ্র 16 কলায়, আর নিচে যে অকলঙ্ক গৌরচন্দ্র 64 কলা, তার অকলঙ্ক যুক্ত চন্দ্রের মাথার উপর কলঙ্ক যুক্ত চন্দ্র শোভা পায় না। তাই দেখতে দেখতে কি হলো, গ্রহণ লেগে গেল। শাস্ত্রের ভাষায় গ্রহণ, অর্থাৎ চাঁদ লুকিয়ে গেল। রাহু যেন চন্দ্রে করিল গ্রাস। এখন চন্দ্র তো লুকিয়ে গেল, কোথায় লুকায় কোথায় লুকায়? নিচের দিকে তাকিয়ে দেখছেন অকলঙ্ক গৌরচন্দ্র, দেখে তো মূর্ছিত হয়ে পড়ে গেলেন ওই গৌরচন্দ্রের চরণে। যখন জ্ঞান ফিরে পেলেন চন্দ্র, দেখলেন এ কি, ওই চরণে আমি তো একটা সামান্য ছোট্ট চন্দ্র, ওই চরণে দেখছে কোটি চন্দ্র গড়াগড়ি খায়, কোটি চন্দ্র সুশীতল, আমার গৌরচন্দ্র।